হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম রাহুল। আজকে আমি তোমাদেরকে বলবো এসএসসি জিডি 2024 যে রেজাল্টটা বেরোলো, আমি কি করে 134 পেলাম 160-এর মধ্যে। মাত্র 10 মাস পড়ে বাড়িতে বসে, খুব বেশি প্র্যাকটিসও করিনি, কিন্তু কি কি জিনিস ফলো করলাম, কোন কোন বই পড়লাম, কোন ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করছিলাম, তোমাদেরকে সবই বলবো। তোমরা শুধু ভিডিওটা পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবারে যে 134 পেয়েছি, নাম্বারটা খুব একটা বেশি নয় আর খুব একটা কম নয়, কারণ আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, আমাদের রাজ্যে কাট অফ কম যায় অন্যান্য স্টেটের তুলনায়। তো আমাদের জন্য, এবং আমি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ি, তো নাম্বারটা মোটামুটি একটা ভালো পোস্ট পাওয়া যাবে, মানে সিআইএসএফ এর মতো একটা পোস্ট পাওয়া যাবে। এবার দেখা যায় লাস্ট পর্যন্ত কি হয়, কারণ দৌড় মেডিকেল যদিও বাকি আছে, কিন্তু আমি তোমাদের কাছে এই ভিডিওতে বলবো যে তোমরা কিভাবে বাড়িতে বসে পড়ে 134 কোনো এর থেকে ভালো নাম্বার করতে পারবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, স্টেপ স্টেপে বলবো তোমাদেরকে। তো তোমরা যারা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা এখানে শুরু করে। মাত্র 10 মাস পড়েছি বাড়িতে বসেই, এবং প্রথম প্রথম কোচিং নিয়েছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে আমি বাড়িতে পড়াশোনা শুরু করি। কেন, কোচিং যাওয়া আসা একটা টাইম নষ্ট হয়, আর বাড়ির মধ্যে বসে ক্লাস করলে কি টাইমটা বেশি যায় অনেক। সেই টাইমে আমি হয়তো একটা পুরো ফুল টেস্ট মারতে পারবো, বা কোনো কিছু স্পিডে এক পেজ পড়তে পারবো। তো তোমাদেরকে প্রথম মাইন্ডে রাখতে হবে যে আমি কি করে সারাদিন যতটুকু পড়বো সেই টাইমটা পুরোটা ফোকাস পড়াতে লাগাবো। আমি বেশিক্ষণ পড়তাম না, মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পড়তাম প্রতিদিন। মোটামুটি 8 থেকে 10 মাস পড়েছি 10 ঘন্টা। তবে আমি আজকে 134 করতে পেরেছি নর্মাল হিসেবে পড়ে। তো প্রথমত তোমরা যতক্ষণই পড়ো, যে এখন মোটামুটি 5 ঘন্টা বা 8 ঘন্টা পর্যন্ত সেভ করতে পারবে, তো তোমরা আমার কথা মেনে চলো, এবং আমি যেগুলো বলছি সেই স্টেপগুলো শুধু ফলো করো। প্রথম কথা, 8 ঘন্টা তুমি যদি পড়ছো সেই টাইমটা পুরোটাই কাজে লাগাও, আর বেশিক্ষণ মোবাইলে ঘাটো না। যতটা টাইম পাবে শুধু পড়াশোনা করবে। আমি যেমন মোবাইলে প্রথম প্রথম ইনস্টাগ্রাম ফেসবুক চালাতাম, তারপর লাগলো কি এগুলো তো আমার টাইম নষ্ট হচ্ছে, তো এগুলোকে হারিয়ে দিলাম পরীক্ষার জন্য। আবার পরীক্ষা শেষ হলে ওগুলো তোমরা ইনস্টল করে নিতে পারো। তারপরে তোমাদেরকে আমি মেন মেন জিনিস বলে দিচ্ছি কোন কোন বই তোমরা ফলো করবে, ঠিক আছে? তো জিকের জন্য তোমরা লুসেন ফলো করতে পারো, নাহলে সব থেকে বেস্ট হচ্ছে স্পিডি বই। স্পিডি বইয়ের মধ্যে, লুসেন বইয়ের মধ্যে কি পুরো ডেফিনেশন দেওয়া থাকে, আর স্পিডি বইয়ের মধ্যে কি এক লাইনে দেওয়া থাকে। স্পিডি বই পড়লে ফটাক সে মুখস্থ হয়ে যায়, তো এই জন্য জিকের জন্য মাস্ট হচ্ছে স্পিডি বই। আমি জিকে তে করে 50% নাম্বার করেছি, মানে 20 নাম্বার করতে পেরেছি। আচ্ছা, আমি রিজনিং কোথাতে করতাম, আমি রিজনিং এর জন্য কোনো বই নিই স্পেশাল করে। আমি নিয়েছিলাম RW, রোজকার উইথ আঙ্কিতের যে প্রতি বছর যে সেট গুলো বেরোয়, 4টে সেটের একটা বই বেরোয়। তো আমি রিজনিং এর বই কিনেছিলাম, কেন কিনেছিলাম, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো পাবো এই জন্য। তখন আমি টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিইনি, পরে আমি যখন 6 মাস আগে টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিয়েছিলাম, তো রোজকার উইথ আঙ্কিতের বইটা কিনেছিলাম। ওই বইটা কিনাতে, ওই বইটা কিনে আমি রিজনিং গুলো প্রথম প্র্যাকটিস করলাম, কারণ ওই বইটা তো প্রিভিয়াস ইয়ারের প্রতিটা চ্যাপ্টার, মানে ধরো ওই বইটার মধ্যে কি খাসিয়ত আছে বলে দিচ্ছি। যে তুমি ধরো নাম্বার সিস্টেম, মানে মিসিং নাম্বার করছে, তো এসএসসি জিডি 2024-এর যে 76টা শিফট হয়েছিল 22-এ, সে প্রতিটা শিফট থেকে মিসিং নাম্বার গুলোকে বার করে একটা চ্যাপ্টার পুরো সাজিয়েছে। তো খুঁজে খুঁজে তোমার করতে হবে না, তুমি এই বইটা কিনলে মোটামুটি এরকম প্রতিটা চ্যাপ্টার কভার করতে পারবে, ঠিক আছে? এটাই হলো রিজনিং এর। আর রিজনিং প্র্যাকটিস করার টেক্সট বুক আমি সব ডিটেলস বলছি পরে। আচ্ছা, জিকের বই জন্য হচ্ছে স্পিডি বই সব থেকে বেস্ট, যেটা আমি পড়তাম। লুসান আমি বেশিক্ষণ পড়তাম না, কারণ অত ডেফিনেশন পড়ার টাইমও ছিল না, আর অত পড়ে লাভও নেই কোনো, বিশেষ করে কারণ জানি জিকে তো একটা খুব ভালো হয়তো স্কোর করতে পারবো কিন্তু জানি না, কিন্তু বেশি এই জন্য আমি টাইম দিতাম ম্যাথ, রিজনিং, আর এই হিন্দি। হিন্দি যেহেতু আমি পুরো একদম মানে খারাপ ছিলাম হিন্দি, তো আমার পুরো মানে হিন্দি প্রথম পর্যন্ত পড়তেই পারতাম না, যখন প্রথম প্রথম নামি এইসব লাইনে প্রথমে হিন্দি পড়তে পারতাম না, কারণ আমি পুরো বাংলা মিডিয়াম ছেলে। আস্তে আস্তে আমি হিন্দি শিখলাম। তো হিন্দি শিখতে শিখতে এমন হলো হিন্দি পড়তে শিখলাম, কিন্তু হিন্দি লিখতে পারে না, হিন্দি বলতে পারে মোটামুটি, আর হিন্দি পড়তে পারে। তো হিন্দির জন্য কি করেছিলাম, যে হিন্দির জন্য কিছু পিডিএফ ব্যবহার করেছিলাম। হিন্দির জন্য নিয়েছিলাম RW বইটা নিয়েছিলাম, ওগুলো সেট করে 4টে বই, ম্যাথ, রিজনিং, আর হিন্দি, আর জিকে দিয়ে, ঠিক আছে? তো আমি হিন্দি বইটা নিয়েছিলাম আর রিজনিং বইটা নিয়েছিলাম, এই দুটো বই নিয়েছিলাম, ঠিক আছে? ম্যাথের জন্য কোনো বই নিইনি। আচ্ছা, ম্যাথ আমি সিট সলভ করতাম টেলিগ্রাম চ্যানেল থেকে, পিডিএফ ডাউনলোড করতাম, বা এমনি পিডিএফ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো থেকে। তারপর তো টেক্সট বুক
সাবস্ক্রিপশন নিই তখন থেকে তো আমি কোনো বই কিনি না, পুরোটাই আমি টেক্সট বুকের উপর চলে যাই, কারণ ওখানে পুরো প্রিভিয়াস ইয়ার সব পেয়ে যায় আর নতুন সেটও পেয়ে যাই। ওটা খুব ভালো একটা লাগলো আমার। ওখানে ওটা আমার একটা দাদা বলেছিল, কারণ টেক্সট বুক সম্বন্ধে আমার প্রথম কোনো জ্ঞান ছিল না। এই জিডির জাস্ট 6 মাস আগে এটা নিয়েছিলাম, 6 মাসের মধ্যে ভালো টেস্ট মেরে দিয়েছিলাম, কারণ বেশি টাইম টেক্সট বুক নিয়েই পড়ে থাকতাম, কারণ ওইটাতে আমার মনে হতো যে ওই টাইমটাতে আমার মনে হচ্ছে কাজে লাগছে। আর এমনি কারণ ওখানে ফুল টেস্ট দিয়ে পরে মোটামুটি 160-এর মধ্যে আমি যখনই মোটামুটি প্রথম প্রথম টেস্ট দিতে আমি 100-র কাছাকাছি নাম্বার পাতাম, তারপর আস্তে আস্তে 120+ হয়ে গেছিল। আর পরীক্ষার আগে 1 মাসের মধ্যে আমার 130+ নাম্বার উঠছিল। তো যাই হোক, আমার টোটাল এবারে 134 আছে, 130+ আছে। আমার প্রথম প্রথম ভয় লাগছিল কি হবে জানি না, কারণ প্রথমবারে 2022-এ যে অ্যাটেম্পটা দিয়ে আমার 51 পেয়েছিলাম, মানে ফিজিক্যালও নাম পাই। আর 2024-এ যেটা দিলাম 134, সেটাতে মানে বললাম সিএসএ পাওয়া যাবে এই নাম্বারটাতে। আচ্ছা, এবার আমি জিকে বোর্ড বললাম স্পিড থেকে পড়েছি। আচ্ছা, রিজনিং এর জন্য আমি আঙ্কেল ভাটের বইটা কিনেছিলাম, হিন্দির জন্য বইটা কিনেছিলাম, ওই দুটো থেকে পড়তাম আর রিজনিং প্র্যাকটিস করতাম। আর ম্যাথের জন্য আমি সিট সলভ করতাম, ওই গাগান স্যারের টেলিগ্রাম থেকে ডাউনলোড করতাম, তারপরে আদিত্য স্যারের ডাউনলোড করতাম, মানে যার যা লাগতো চ্যাপ্টার ওয়াইজ ভালো ডাউনলোড করে নিতাম আর তারপরে ওগুলোকে সলভ করতাম। এগুলো তো আমার হয়ে গেল প্রথম প্রথম 6 মাস। তারপরে যে 6 মাস লাস্ট যেটা পুরো ভালো করে খেটেছি সেটা হচ্ছে টেক্সট বুক টেস্ট দিয়েছি। আচ্ছা, আরো 2-3টা অ্যাপ আছে, ওগুলোর টেস্ট দিয়েছিলাম। রুকমিনি একটা অ্যাপ আছে, ওটাতে টেস্ট দিয়েছিলাম। তো টেস্ট দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এলো। প্রথমে যখন শুধু পড়ছিলাম তখন কোনো কনফিডেন্স ছিল না, টেস্ট দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এলো যে এত নাম্বার উঠছে মানে ওখানে পারবো। আর আমি টেস্ট দেওয়ার আমার মেন কারণ ছিল স্পিড। আমি ম্যাথে ফুল স্কোর করতে পেরেছি কারণ আমি ম্যাথে স্পিড করতাম। আমি ম্যাথ এখানে 15 মিনিটের মধ্যে শেষ করে দিতাম, 15 মিনিটের মধ্যে 20টা ম্যাথ শেষ করে দিতাম। কেন এতটা স্পিড হয়ে গেছিল প্রথম 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 না, লাস্টের 2 মাসে হয়ে গেছিল। মানে বেশি 20টা ম্যাথের মধ্যে মোটামুটি 10টা ম্যাথ তো মোটামুটি মুখে সলভ হয়ে যেত, মুখে বলতে মানে 1 লাইনের মধ্যে করে দিত, মানে বেশি টাইম লাগতো না, 20 সেকেন্ড 25 সেকেন্ড কোনো। আর কিছু 2-3 5-6টা ম্যাথে টাইম লাগতো, ওটা একটু হার্ড দেয়। ওটা একটু মানে বড় করে করতে হতো, বড় বলতে বড় সব ম্যাথ আমি ছোটই করতাম, শুধু একটু ভাবতে হতো যে এটা কিভাবে করবো। কিন্তু আস্তে আস্তে সব করে নিয়েছিলাম। আর ম্যাথের জন্য আমি প্রতিটা চ্যাপ্টার রিজনিং, ম্যাথ, হিন্দি, জিকে প্রতিটা চ্যাপ্টার আলাদা করে ভিডিও বানিয়েছি। প্রতিটা সিলেবাস কি আছে কিভাবে পড়বে তোমরা আমার চ্যানেলে গিয়ে সব দেখতে পারো, গাইড বাই রাহুল এই চ্যানেলটা ভিজিট করো, তোমরা সব দেখতে পাবে। আচ্ছা, এইভাবে আমি পড়েছি, ঠিক আছে, এইভাবে টেস্ট দিয়েছি। টেস্ট দিয়ে আমি টাইমিংটা কমেছি। টাইম ম্যানেজমেন্টটা যে খুব বড় জিনিস। মানে তুমি ধরো 80টা কোয়েশ্চেন ওখানে আছে, 80টা কোয়েশ্চেন তুমি 70টা কোয়েশ্চেন পারো, ধরো তুমি 70টা কোয়েশ্চেন পারবে। আর ম্যাথ ধরো তুমি 15 নাম্বার ম্যাথ করছো আর 5টা ম্যাথ পড়ে আছে, আর তোমার টাইম শেষ হয়ে গেল, তোমার হাত থেকে 10 নাম্বার চলে গেল। এই টাইমটা ম্যানেজ করা হচ্ছে সব থেকে বড় কথা, কারণ 80টা কোয়েশ্চেন 60 মিনিট টাইম। মনে হয় যে টাইম, যারা প্র্যাকটিস করে ওদের কাছে মনে হয় 60 মিনিট তো বহুত টাইম দিচ্ছে, কারণ আমারও তো 15 মিনিট মতো টাইম বেঁচে গেছে। প্র্যাকটিস করেছিলাম 45 মিনিটের মধ্যে পুরো পেপার শেষ, 45 মিনিট, হ্যাঁ পেপার শেষ হয়ে। তো যারা নতুন শুরু করছে তাদের কাছে কিন্তু টাইমটা কম টাইম, কারণ ওরা ম্যাথ গুলো বড় করে সলভ করবে, জিকেটা ভাববে যে এই কোশ্চেন কোথা থেকে দিয়েছে এটা আমি ঠিক। ওরা তো প্রথম কথা 4টা অপশন নিয়ে কনফিউজ থাকবে যে কোনটা ঠিক, সেকেন্ড টাইম থার্ডেরটা। এমনি আমারও হয়েছিল প্রথম। এমনি এবারও পরীক্ষা তো হয়েছে 2-3টে কোশ্চেনে কনফিউজ ছিল, তা আমি মেরে এসেছি। তো এমনি কনফিউজ হয়, এই জন্য টাইমটা বেশি লাগে। এই টাইমটা ম্যানেজ করা হচ্ছে খুব দরকার। প্র্যাকটিস তোমরা করতে থাকো লাগাতার, 6 মাস প্র্যাকটিস করো না, সব চলে যাবে। প্রথম প্রথম যারা এখন থেকে শুরু করছে, এই 27 ফর্ম আসছে, তো এখন থেকে তোমরা যারা নেমে যাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য, তো তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও, তোমার বেশি টাইম নেই। আর ভালো স্কোর করতে মোটামুটি 140-50 টার্গেট করো, নিশ্চয়ই 140 দাঁড়াবে। 150 টার্গেট করলে 140 দাঁড়াবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে মোটামুটি এবার 140+ করো, ঠিক আছে। আমার স্ট্র্যাটেজিতে ফলো করো, দেখো 140 ইজিলি হয়ে যায়। আমি এটাই করেছিলাম, আমার এই নাম্বারটা হয়েছে, তোমাদের আরো বেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, টেক্সট বুক থেকে সাবস্ক্রিপশন নিয়ে নেবে। নেবে কেন? কি ওখানে প্রতিটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাওয়া যায়, নতুন নতুন সেট দেয়, আর টাইমটা ম্যানেজ করতে পারবে। টেস্ট দেওয়া খুব দরকার। লাস্ট 2 থেকে 3 মাস, কিছু হোক না হোক 2 থেকে 3 মাস প্রতিদিন একটা টেস্ট দেবে। আমি তো লাস্ট 1 মাস যখন টাইম ছিল প্রতিদিন 8টা টেস্ট মারতাম। শুনলে হয়তো অবাক হবে, ভাববে যে এত টেস্ট মেরে খেটো নাম্বার কম পেয়েছে। হ্যাঁ, আমি নাম্বার কম পেয়েছি। 134 নাম্বারটা খুব একটা ভালো নাম্বার নয়, মোটামুটি 150, 45-50 করা উচিত ছিল, কিন্তু মেহনত করেছিলাম, যদি হতো তো হয়ে যেত। কিছু জিকে পারিনি। আর হিন্দির জন্য আমার টোটাল নাম্বারটা কমেছে, হিন্দির জন্য হিন্দি আমি এখন মানে বহুত খারাপ হয়েছে। 14টা ঠিক করতে পেরেছি 20টার মধ্যে, যেখানে ম্যাথে ফুল স্কোর করে দিয়েছি, রিজনিং 19টা করে দিয়েছি।
আর জিকো 50% নাম্বার উঠিয়ে দিয়েছি, কিন্তু হিন্দিতে নাম্বার কমে গেছে, তো যেখানে আমার নাম্বারটা টোটাল উঠাতে পারেনি। তো তোমরা চেষ্টা করো, যারা যারা ঠিক আছে এখন থেকে চেষ্টা করো, তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমার স্ট্র্যাটেজি। তো এইভাবে তোমরা ফলো করো, তোমাদেরও নিশ্চয়ই একটা ভালো নাম্বার হবে। আমি তোমার স্ট্র্যাটেজি পুরো ফুল ডিটেলস বলে দিলাম, এই বই পড়েছিলাম। আর RW চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। দীপক স্যারের দেখবে প্লে লিস্টে ম্যাথের যে প্লে লিস্ট আছে দীপক স্যারের, মানে জিডির আগে লাইভ ক্লাস করে, এখন থেকে লাইভ ক্লাস চলছে জিডির। তো তোমরা এখন থেকে ক্লাস করতে পারো। দীপক স্যারের ম্যাথের যে কোয়েশ্চেন গুলো নেয় না, জিডির জন্য খুব একদম বেস্ট আমার মনে হয়। কারণ ও একটা অ্যাডভান্স লেভেলও নেই, 20টা কোয়েশ্চেন নেই, 20টার মধ্যে 10টা কোয়েশ্চেন সহজ নেই, 5টা কোয়েশ্চেন একটু হার্ড, আর 5টা কোয়েশ্চেন ওটা ভালো নেই। তো আমার মনে হয় কি ওটা নিলে তোমরা ম্যাথটা একটু ভালো শিখতে পারবে। ঠিক আছে, আর এমনি টেক্সট বুকে টেস্ট মারতে হবে, প্র্যাকটিস করতে থাকো, টাইম ম্যানেজ করতে হবে। বাড়ি থেকে 45 মিনিটে মেরে যাও, 15 মিনিট হাতে বাঁচিয়ে রেখে যাও, তখন তোমাদের অনেক ভালো টেস্ট স্কোর করতে পারবে। ঠিক আছে, আমার ভিডিও এখানে শেষ করলাম। তো যারা যারা নতুন আছে সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।